পুরসভায় সংকট দেখা দিয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ৩৫ জনের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ। পুরসভার চেয়ারপারসন রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভাটপাড়া পুরসভায় সংকট দেখা দিয়েছে। ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ। পুরসভার চেয়ারপারসন রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ ঘিরে এবার প্রশ্ন উঠে যাচ্ছে। শুরু হয়েছে এ নিয়ে রাজনৈতিক জল্পনাও। পরিষেবা দিতে সরকারি আধিকারিকরা কাজ চালাবেন, দাবি বিজেপি বিধায়ক অর্জুন সিং এর। ভাটপাড়া পুরসভাতেও সংকট দেখা দিয়েছে। ৩৫ জন কাউন্সিলর, যার মধ্যে ৩০ জন একযোগে পদত্যাগ করেছেন। আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম পরশুদিন আমাদের ১০০ জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না, দলের সাথে কোনো রকম যোগাযোগ নেই, দল কোনো সাজেশনও দেয়নি। দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাই, কেউই আমাদের কোনো রকম সাজেশন দেয়নি, কেউ গাইড করেনি, কেউই পাশে দাঁড়ায়নি, আমাকে কেউ কোনো চাপ দেয়নি। এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। যখন দেখলাম পরশুদিন ১৮ জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, তখন আর কি বিকল্প পথ খোলা থাকতে পারে? কিছুই নেই। দুর্নীতির খবর আমার কাছেও আছে, দুর্নীতি তো কিছু হয়েছে, আমি তো অস্বীকার করতে, আগে আমি বলেছি তো অস্বীকার করতে পারবো না। আমি গত ৪ বছর আমি বলেছি আপনাদের, বেসিক্যালি আমি বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সেই জন্য এই যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমএলএ তার মা চেয়ারম্যান, তিনি আইএনটিটিউসি জেলার প্রেসিডেন্ট, তারা পৌরসভা চালিয়েছে, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি, এর দায়িত্ব আমি নিতে যাব। পরিবর্তনের পরে যতগুলো অসাধু শক্তি ছিল, যারা পৌরসভা পঞ্চায়েত লুট করে তারা জিতেছিল একটা সময়, তার মধ্যে 90% এরকম লোক ছিল যারা লুট করে তারা ভোটে জিতেছিল, মানুষের ভোট দিয়ে জিতেনি। তারা অনেকে 99% তারা স্বেচ্ছায়, বিনা কোনো দবাবে, বিনা কোনো প্রেসারে তারা রিজাইন করেছেন নিজের কাউন্সিলর পোস্টে।